Good morning, my dear students. I hope you are all well. The previous day, I taught you the Evergreens Part 1. চিরসবুজ প্রথম খণ্ড আমরা আগের দিন পড়েছি। আশা করি তোমরা পড়াটা শিখে ফেলেছ। Today I shall teach you a new lesson of new radial readers. Lesson number 13, the Pied Piper Part 1. 13 লেসনের পার্ট 13, দ্য পাইড পাইপার পার্ট 1, বংশীবাদক প্রথম খণ্ড বা প্রথম অধ্যায়, পেজ নাম্বার 47. নাও ওপেন ইয়োর বুক, পেজ নাম্বার 47. লুক অ্যাট দ্য পিকচার. ছবি দেখো, পেজ নাম্বার 48. There are nice pictures. First, here is a man. He is sitting, and here is a strange man. The man is the mayor, and here is a Pied Piper. They are talking. In the second picture, we see the strange man with his pipe in his mouth, and there are so many rats. They are near a river. Now see পেজ নাম্বার 47. আমরা ছবিতে দুটো কি দেখলাম? প্রথম ছবিতে আমরা দেখতে পেলাম যে একজন ব্যক্তি বসে আছেন, তিনি হচ্ছে মেয়র, নগরাধ্যক্ষ। আরেকজন রয়েছে অদ্ভুত লোক, তার পোশাকটা হচ্ছে অদ্ভুত, তার কথাবার্তা অদ্ভুত, তার আচরণটাও ছিল অদ্ভুত। সেটা গল্পটা পড়লে পরেই আমরা বুঝতে পারবো। দ্বিতীয় ছবিতে আমরা সেই অদ্ভুত ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছি। তার মুখে রয়েছে বাঁশি, আর রয়েছে অসংখ্য ইঁদুর, তারা রয়েছে নদীর কাছে। তাহলে ঘটনাটা কি ঘটেছিল এবার তোমরা লক্ষ্য করো, পেজ নাম্বার 47. ফলো মি. Let us listen and repeat. Double L, L K. Double L, hall, tall, small. এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ডবল এল রয়েছে, উচ্চারণ একই রকম। এরপরে রয়েছে TALK, টল উচ্চারণ হবে না, কিন্তু উচ্চারণ হবে টক। এল হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, উচ্চ থাকবে। TALK টক, WALK ওয়াক, CHALK চক। কেমন? তাহলে এল এর উচ্চারণটা হবে না। About 500 years ago, প্রায় 500 বছর আগে, in a small town called Hamelin in North Germany, উত্তর জার্মানি হেমলিন নামে একটি ছোট্ট শহরে, there are so many rats that the people are tired of them. সেখানে অসংখ্য ইঁদুরের উপদ্রব হয়েছিল, বা ইঁদুরের খুব উপদ্রব হয়েছিল। সেখানে ছিল অসংখ্য ইঁদুর, যে ইঁদুরের উপদ্রবে সেখানকার মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। The rats were so big that they used to fight the dogs and kill the cats. ইঁদুরগুলো ছিল এত বড়
যে তারা কি করত, কুকুরের সাথে লড়াই করত, বিড়ালকে মেরে ফেলত, অ্যান্ড বাইট দ্য বেবিস ইন দ্য কাডলস, এবং দোলনাতে শিশুরা ঘুমিয়ে থাকলে তাদেরকে কামড়াত। তাহলে আমরা জানি যে বিড়াল ইঁদুর মারে, আর সেই বিড়ালকেই মারত, মেরে ফেলতো ইঁদুর। কুকুরদের কি করত, কুকুরদের সাথে ওরা লড়াই করত, আর শিশুরা দোলনাতে ঘুমিয়ে থাকলে তাদেরকে কামড়াতো। তাহলে এত অত্যাচার করত। তাহলে মানুষ তারপর তো জামা কাপড় এটা সেটা তো কাটতোই, বইপত্র সব কাটতোই, বাসন কোসনও ফেলায় দিত, খাবার খেয়ে ফেলতো। তাহলে এত অত্যাচার করত, যার ফলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল, হতাশ হয়ে গিয়েছিল। কত বছর আগে কোথাকার ঘটনা, আজ থেকে 500 বছর আগে নর্থ জার্মানি হেমলিন শহরের ঘটনা। তাহলে কি ঘটনা ঘটেছিল, সেখানে ইঁদুরের খুব উপদ্রব শুরু হয়েছিল, অসংখ্য ইঁদুর জন্মেছিল এবং তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাহলে ইঁদুরগুলো কীরকম উপদ্রব করছিল, তারা কুকুরের সাথে লড়াই করত। দে ইউজ টু ফাইট দ্য ডগস অ্যান্ড কিল দ্য ক্যাটস, এবং বিড়ালদেরকে হত্যা করত, মেরে ফেলত। অ্যান্ড বাইট দ্য বেবিস ইন দেয়ার ক্যাডল, এবং দোলনাতে শিশুরা ঘুমিয়ে থাকলে তাদেরকে কামড়াত। তাহলে ফার্স্ট প্যারাতে আমরা এটা পেলাম। সেকেন্ড প্যারা, অ্যাট লাস্ট, অবশেষে, some of the people marched to the town hall to talk to the mayor. কিছু মানুষ, অর্থাৎ বেশ কিছু লোক কুচকাজ করতে করতে তারা টাউন হলে এলো মেয়রের সাথে দেখা করতে, অর্থাৎ মেয়রের সাথে আলোচনার জন্য আসলো। কোথায়? পৌরসভাতে আসলো। পৌরভবনে আসলো নগরাধ্যক্ষের সাথে কথা বলতে। দে halted outside the hall and shouted, "The mayor! We want the mayor!" তারা পৌরসভার সামনে দাঁড়ালো এবং চিৎকার করে ডাকলো, মেয়র, আমরা মেয়রকে চাই। দ্য মেয়র কেম আউট, ওয়াক আপ টু দ্য ক্রাউড and heard their complaint. তাহলে ওদের আওয়াজ শুনে মেয়র বা নগরাধ্যক্ষ বেরিয়ে এলেন। তিনি কিন্তু বসে থাকলেন না বা তিনি লুকোলেন না, কিন্তু তিনি কিন্তু নিজেই বেরিয়ে আসলেন। কারণ এত মানুষ এসছে, নিশ্চয়ই তাদের কোনো বড় সমস্যা হয়েছে, তার সমস্যায় পড়েছে। তাহলে তাদের সমস্যাটা কি, কিভাবে সেই সমস্যার সমাধান করতে হবে, সেই কাজটাই হচ্ছে মেয়রের। তাই তিনি নিজেই বেরিয়ে আসলেন এবং সেই জনতার সামনে এলেন। ক্রাউড, এখানে জনতা। অ্যান্ড হার্ড দেয়ার কমপ্লেন, তাদের অভিযোগ তিনি শুনলেন। দ্য নেক্সট ডে দ্য মেয়র হেল্ড এ মিটিং। পরদিন মেয়র বা নগরাধ্যক্ষ একটি মিটিং ডাকলেন বা সভা ডাকলেন বা সভা করলেন। He had the plan of the town before him. শহরের নকশাটা তার সামনেই ছিল। And with a piece of chalk he marked the places which the rats had destroyed. চক দিয়ে যে স্থানগুলো ইঁদুরা বেশি ক্ষতি করেছে বা ইঁদুরের অত্যাচারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই স্থানগুলো, সেই জায়গাটা তিনি চক দিয়ে চিহ্নিত করলেন। জাস্ট দেন ইন কেম এ টল ম্যান। ঠিক সেই সময় এলো একজন লম্বা লোক বা ব্যক্তি। হিজ স্কোয়ার্ড লং কোট ফ্রম হিল টু হেড ওয়াজ হাফ ইয়েলো অ্যান্ড হাফ রেড। তার হচ্ছে পা পর্যন্ত পোশাক পরা ছিল। সেই পোশাকটা অর্ধেকটা হলুদ, অর্ধেকটা লাল। ছবিটা একটু লক্ষ্য করে নাও, দেখো পোশাকটা কেমন।
জুতো পরেছে, মোজা পরেছে, তাই না? আর কি পরেছে? হচ্ছে হলো একটা আলখাল্লা পরেছে, অর্ধেকটা হচ্ছে লাল, অর্ধেকটা হলুদ, মাথায় একটা টুপি আছে। তাহলে একটা অদ্ভুত লোক, মুখে একটু দাড়িও আছে, কিন্তু দাড়ি আছে, মোচ আছে, তাই না? অদ্ভুত ব্যক্তি, খুবই লম্বা, তার হাতে ছিল বাঁশি। তাহলে সেই পোশাকটা উল্লেখ করেছে। নেক্সট, হি ওয়েন্ট আপ টু দ্য মেয়র অ্যান্ড সেড, ইফ ইউ পে মি 1000 pieces of gold, I can get rid of your town. I can get rid your town of all the rats. তিনি কি বললেন? He went up to the mayor and said, তিনি মেয়রের কাছে গেলেন এবং বললেন, এখানে কিন্তু কমা, এবার তার কথাটা হুবহু তুলে ধরা হচ্ছে, তাই ইনভার্টেড কমা দিয়ে লেখা হচ্ছে। ইফ ইউ পে মি 1000 pieces of gold, আপনি যদি আমাকে সহস্র স্বর্ণমুদ্রা দেন, I can get rid your town of all the rats, আমি আপনার শহরকে ইঁদুর মুক্ত করে দেব বা করে দিতে পারি। আপনি যদি আমাকে সহস্র স্বর্ণমুদ্রা দেন, তাহলে আমি আপনার শহরকে ইঁদুর মুক্ত করে দিতে পারবো বা দেব। বলা কিন্তু শেষ হয়নি, আবার বলছে, এটুকু বলা শেষ, তাই আবার ইনভার্ট কমাতে লেখা হয়েছে, উই শ্যাল গিভ ইউ মাচ মোর দ্যান দ্যাট প্রমিস দ্য মেয়র। এবার বলছে কে? মেয়র বলছে উত্তরে। কি বলছে? মেয়র কথা দিলেন, আমরা তোমাকে তার চেয়েও বেশি দেব, তার চেয়েও বেশি দেব। তাহলে মেয়র এত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন যে ইঁদুর মুক্ত করা তো সম্ভব না, কারণ কোন জায়গায় ইঁদুর লুকিয়ে থাকবে খুঁজে বার করাটা সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে হলো এই ব্যক্তি সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে এই ব্যক্তি যদি ইঁদুর মুক্ত করে দিতে পারে গোটা শহরটাকে, তাহলে তো খুবই খুশি কথা। তাই তিনি আনন্দে বললেন, হ্যাঁ, বা সানন্দে বললেন যে তোমাকে আমরা সহস্র স্বর্ণমুদ্রার চেয়েও বেশি দেব। অ্যান্ড দ্য পিপল আর হ্যাপি, এবং জনসাধারণ বা জনগণ খুব খুশি হলেন যে মেয়র হচ্ছে ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যক্তি হচ্ছে হলো ইঁদুর মুক্ত করে দেবে, আমরা তাহলে বাঁচব। At last they thought they would get rid of the rat. অবশেষে তারা ভাবলেন যে তারা ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি পাবেন। The tall man took his pipe and stepping into the street began to play a tune. তাহলে প্রতিশ্রুতি পেয়ে, মেয়রের কাছে প্রতিশ্রুতি পেয়ে এবার লোকটি তার কর্তব্য শুরু করলেন। দ্য টল ম্যান টুক হিজ পাইপ, সেই লম্বা লোকটি বা অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তিটি তার পাইপ অর্থাৎ বাঁশিটা নিলেন। অ্যান্ড স্টেপিং ইনটু দ্য স্ট্রিট বিগান টু প্লে এ টুন, তার মুখে বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করলেন এবং রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। আউট অফ দ্য হাউজেস রাশ দ্য র্যাটস, মাদার র্যাটস, ফাদার র্যাটস, বেবি র্যাটস, all escaping and dancing behind the piper until they came to the river. মা ইঁদুর, বাবা ইঁদুর, বাচ্চা ইঁদুর সব লাফাতে লাফাতে, নাচতে নাচতে হচ্ছে হলো বংশী বাদকের পেছন পেছন যেতে লাগলো। তারা এসে পড়ল একটা নদীতে। তাহলে সেই বাঁশি, সেই সুর শুনে সব বশীভূত হয়েছে, ইঁদুরগুলো বশীভূত হয়েছে। বাবা ইঁদুর, মা ইঁদুর, বাচ্চা ইঁদুর সব লাফাতে লাফাতে, নাচতে নাচতে বংশীবাদকের পেছন পেছন গেল। তারা এলো কোথায়? একটা নদীর কাছে। অল দ্য র্যাটস ডাইভ ইনটু দ্য ওয়াটার, তাহলে বংশীবাদক অর্থাৎ বাঁশিওয়ালাও নদীর জলে নেমে
করলেন, আর তার পেছন পেছন ইঁদুরগুলো সে নদীতে নামলো, লাফতে লাফতে সব নামলো। অ্যান্ড আর ডন, এবং সবগুলোই ডুবে মারা গেল, কারণ গভীর জলে নেমেছিল বংশীবাদক। অনলি ওয়ান ম্যানেজ টু সুইম অ্যাক্রস টু দ্য আদার সাইড, কেবলমাত্র একটি ইঁদুর কোনো প্রকারে সাঁতার কেটে অপর পাড়ে গিয়ে উঠেছিল। The people are so glad to be rid of the rats that they rang the church bell and made merry the whole night. জনসাধারণ ইঁদুর মুক্ত হওয়াতে বা ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়াতে অত্যন্ত আনন্দিত হয়েছিল। তারা গির্জায় ঘণ্টা বাজিয়ে তারা সারা রাত্রি ধরে আনন্দ অনুষ্ঠান করলেন। এরপর দেখো ওয়ার্ড মিনিং। পাইড, হ্যাভিং টু অর মোর কালার। হ্যাভিং টু অর মোর কালার, দুই বা তার অধিক রং থাকা। পাইপার, এ পার্সন হু প্লেস দ্য পাইপ, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। পাইপার হচ্ছে হলো যে পাইপ বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হু প্লেস, প্লে মানে এখানে বাজানো, যে ব্যক্তি বাঁশি বাজায় বা হচ্ছে হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সঙ্গীতের যন্ত্র বাজায়। কাডল, বেবিস বেড অর কট। বেবিস বেড অর কট, শিশুর হচ্ছে হলো শোয়ার জন্য যে দোলনা, হ্যাঁ, বা খাট, সেটাকে বোঝাচ্ছে। মেয়র, দ্য হেড অফ এ টাউন, শহরের বা নগরের প্রধান। হল্ট, স্টপ, থামা। ক্রাউড, গ্যাদারিং অফ লার্জ নাম্বার অফ পিপল, অনেক লোকের সমাবেশ। কোয়ার, স্ট্রেঞ্জ, অদ্ভুত। রিড, ক্লিয়ার, ফ্রি, মুক্ত হওয়া। স্কিপিং, জাম্পিং, লিপিং, লাফানো। ডাইভ, টু প্লাং হেড ফার্স্ট ইন্টু ওয়াটার। টু প্লাং হেড ফার্স্ট ইন্টু ওয়াটার, ঝাঁপ দেওয়া, অর্থাৎ মাথাটা প্রথমে জলে পড়া, মাথা যাতে জলে পড়ে এইভাবে ঝাঁপ দেওয়া। কোথায়? জলে, মাথা যাতে জলে প্রথমে পড়ে সেভাবে ঝাঁপ দেওয়া। ডন, টু ডাই বাই সাফোকেশন ইন ওয়াটার, জলে দম বন্ধ হয়ে মারা যাওয়া। তাহলে ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করে দেওয়া হলো, ওয়ার্ড মিনিংগুলো তোমরা শিখবে। তাহলে আজকে এই পর্যন্ত পড়া বুঝিয়ে দেওয়া হলো। গল্পটা খুব মজার, তোমরা খুব ভালো লাগবে গল্পটা পড়তে। তোমরা ভালো করে পড়বে, বানান অর্থ শিখবে, ওয়ার্ড মিনিংটাও তোমরা শিখবে, কেমন বাস্তব পিসগুলো ফলো করবে। তাহলে আজকে এই পর্যন্তই পড়া হলো, কেমন, এখানে ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।